আজকে আমরা দেখাবো খুব মজাদার একটি মিষ্টি আইটেম, ছানার সন্দেশ। এটা আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি। তো বাসাতেই এই ছানার সন্দেশ বানানোর জন্য আমাদের যেসব উপকরণ লাগবে, আসুন আমরা উপকরণগুলো দেখে নিই। লাগবে 1.5 লিটার গরুর দুধ, 1 টেবিল স্পুন ঘি, হাফ কাপ ঘন দুধ, হাফ কাপ গুঁড়া দুধ, পরিমাণ মতো চিনি, একটি ডিম, হোয়াইট ভিনেগার। ভিউয়ার্স, আমাদের এই ছানার সন্দেশটা তৈরি করার জন্য প্রথমেই এই দুধ থেকে ছানা তৈরি করে নিতে হবে। তো এই ছানা তৈরি করার জন্য আমরা ভিনেগার ব্যবহার করব। এই ভিনেগারটা আমরা একটু পানির সাথে মিশিয়ে ছানা তৈরি করব। এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এখানে আমি 1 টেবিল স্পুন ভিনেগারের সাথে 3 টেবিল স্পুন পানি অ্যাড করেছি, অর্থাৎ যতটুকু ভিনেগার যাবে তার 3 গুণ পানি মিক্স করতে হবে। ভিউয়ার্স, ছানা বানানোর জন্য আমরা দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব। এই দুধটা যখন আমরা ফুটাবো তখন আমরা মাঝে মাঝে এটাকে নেড়ে দেব, যাতে এটা নিচে লেগে না যায়। ভিউয়ার্স, আমাদের দুধটা হয়ে গেছে। আমরা এখন দুধটা নামিয়ে ফেলবো। দুধটা নামিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ঠান্ডা করব। ভিউয়ার্স, দুধটা আমরা এইভাবে নেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এই ঠান্ডা করে নেওয়ার কারণটা হচ্ছে, আমরা যদি অতিরিক্ত গরমের মধ্যে ভিনেগারের মিশ্রণটা দিই তাহলে ভিনেগারটা ঠিকভাবে কাজ করবে না, আর আমাদের যে ছানাটা হবে সেটা শক্ত হয়ে যাবে। টেম্পারেচারটা কিছুটা কমিয়ে ভিনেগারটা এর মধ্যে অ্যাড করব। এবার আমরা এই ভিনেগারটি অল্প অল্প করে দুধে দেব এবং নাড়ব। এটা আমাদের একটু ধৈর্য ধরে নাড়তে হবে, যাতে দুধটা ধীরে ধীরে ছানা হয়। সেভাবে ধীরে ধীরে ভিনেগার অ্যাড করে আমাদের দুধটা এভাবে ছানা বাঁধা শুরু করবে। আমাদের দুধটা অলমোস্ট ছানা হয়ে গেছে। এবার আমরা এই ছানাটাকে একটি কাপড়ের সাহায্যে পানিটা ঝরিয়ে নেব। এবার আমরা এটাকে পানিটা ঝরিয়ে নেব। এখানে আমি একটি ব্যাগ ইউজ করছি, যাতে আমি ছানাটাকে বেঁধে ঝুলিয়ে রাখতে পারি। আপনারা এই ব্যাগটা এভাবে ছাঁকনির উপরে এভাবে আমরা বসিয়ে দেব এবং ধীরে ধীরে এই পানিটা এর মধ্যে দিয়ে দেব। এর ভিতরে আমাদেরকে একটু ঠান্ডা পানি দিতে হবে এটা ধোয়ার জন্য, যাতে ভিনেগারের যে টক স্বাদটা রয়েছে এটা চলে যায়। এভাবে আমাদেরকে এটা একটু ধুয়ে নিতে হবে। এবার আমরা এটাকে একটু ঝুলিয়ে রাখবো, যাতে পানিটা ভালোভাবে বের হয়ে যায়। আমরা চেপে চেপে যতটা সম্ভব পানিটা বের করে তারপর ঝুলিয়ে রাখবো 30 মিনিটের জন্য। ছানাটাকে এইভাবে বেঁধে যে কোনো একটি জায়গায় ঝুলিয়ে রাখবো, যাতে পানিটা খুব ভালোভাবে
ঝরে যায়। আর আমাদের ছানার যে পানিটা, এটা আমরা পরবর্তীতে ছানা তৈরি করার জন্য ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ভিনেগার ব্যবহার না করলেও চলবে। এই পানিটা ব্যবহার করে ছানা তৈরি করলে ছানা খুবই সফট হয়। আমাদের ছানাটা সম্পূর্ণভাবে পানি ঝরে রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলে সন্দেশ বানানোর জন্য তৈরি করব। এবার আমরা এই ছানাটাকে কিছুক্ষণ হাত দিয়ে এভাবে একটু মুছে নেব। এখানে আমরা একটু ধীরে ধীরে চিনি অ্যাড করব এবং এটা মুছে নেব। আমরা টেস্ট করব আমাদের কতটুকু চিনি আমরা যে যেমন মিষ্টি পছন্দ করি ততটুকু লাগবে, এটা আমরা অ্যাড করে নেব। তবে ছানার সন্দেশে মিষ্টি খুব বেশি লাগে না, হালকা মিষ্টি ভালো লাগে। এখানে চিনি দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি বাকি যে উপকরণগুলো রয়েছে এগুলো একটা একটা করে দেব। তো প্রথমে আমি ডিমটা মিক্সড করব। তো ডিমটাকে আমি একটি বাটিতে একটু বের করে নিচ্ছি। ডিমের কুসুমটা সম্পূর্ণ দেব না, এই কারণে আমি সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। এইভাবে ডিমটা কুসুমটা আলাদা করে নেবেন। এবার আমরা এই ছানাটার ভিতরে একটি ডিমের সাদা অংশ পুরোটা দিয়ে দিলাম। এবার যে কুসুমটা রয়েছে এটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি কিছুটা দেব। অর্ধেকটা কুসুম দিয়ে দিলাম। হাফ কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ ঘন দুধ, 1 টেবিলস্পুন ঘি, এগুলো আমরা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তো চলুন আমরা এটাকে একটু তেলে এবং ঘিয়ের মিশ্রণে একটু ভেজে নিই। আমাদের ভাজার জন্য আমরা প্রথমে একটি কড়াই চুলায় দিয়ে দিয়েছি। আমাদের ভাজার জন্য লাগবে একটু ঘি। এখানে আমি 1 টেবিলস্পুন ঘি নিয়েছি। এর সাথে আমি কিছুটা তেল অ্যাড করব। আমি ঘিয়ের সাথে 1 টেবিলস্পুন পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের যেটা লাগবে, আমাদের তেজপাতা লাগবে এবং 3টে এলাচ। ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে কড়াইটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা ঘি এবং তেলের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এলাচটা একটুখানি এভাবে খুলে তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমরা ছানার যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন এটা দেওয়ার সাথে সাথেই একটু নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আমি এটা দিয়ে দিচ্ছি। এটা হালকা আছে, আমাদেরকে এভাবে একটু ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যেন এটা কোনোভাবেই নিচে না লাগে, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে।
ভিউয়ার্স, এই ভাজতে ভাজতে যখন এরকম একটু ধরে আসবে, একটু শক্ত শক্ত ভাব হবে, তখন আমরা এটা নামিয়ে ফেলবো এবং প্লেন পাত্রে ঢেলে আমরা সন্দেশের আকৃতি তৈরি করব। এবার আমরা একটি প্লেটে হালকা একটু ঘি নিয়ে এটা ছড়িয়ে নেব। এটা আমরা প্লেটে ঢেলে নেব। এবার আমরা এটাকে চারকোনা করে এভাবে আমরা এটাকে এভাবে চারকোনা করে সেট করব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা আমরা সন্দেশের আকৃতি করে কেটে নেব। তৈরি হয়ে গেল মজাদার ছানার সন্দেশ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।